তারা। জয় মা তারা। এখন বাজে ভোর 5টা। তারাপীঠে মায়ের রাস্তায় দেখো কি ভিড় জমে গেছে, সব দোকান খুলে গেছে। তো ভোর 5টার সময় চলেছি আমি একটু মায়ের মন্দিরের দিকে। এখন পুরো অন্ধকার, শীতকালের রাত, তাও দেখো কেমন লোক। তবে তারাপীঠে পুজো দিতে গেলে কিন্তু একটা জিনিস খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। গরিব মানুষের জন্য নয়, মন্দিরে ঢুকবে 200 টাকা থেকে শুরু। 200 টাকাও যদি লাইন দেওয়া হয় তাও কয়েক হাজার জনের পিছনে লাইন দিতে হবে। তারপরে পড়ে যাবে 500 টাকা, মানে কয়েকশো জনের পিছনে দেবে। তারপর আছে 1200 টাকা। এইভাবে যে কত কত আছে ভিআইপি চার্জ আমার জানা নেই। হ্যাঁ, যেসব মন্দিরে যারা আছে পান্ডা তারাই বলতে পারবে। আর কিছু কিছু এখানে পুজো দেওয়ার যে দোকানগুলো আছে তারা বলতে পারবে কত টাকা করে পড়ে এক একটা পুজো দিতে। তো চলো মন্দিরের সামনে, মেন গেটের সামনে আমি চলে এসেছি অলরেডি। এই যে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, মেন গেটের সামনে। দেখা যাবে এদেরকে, অনেকে থাকতে পারে অনেকে থাকতে পারে না। যারা থাকতে পারে না তাদেরকে এখানগুলো সাজে, যারা কিছু মতন থাকতে পারে তারাও একটু ভাঙা দিয়ে এখানে কাটবে না, হাত পাতলু পয়সা পেয়ে যাচ্ছে। তারাপীঠে গেলে পারে তোমার মা তারা তো কিছু পাই কিনা জানি না, তো আরও যারা আছে আন্ডা পানি তো কিছু খেয়ে নেবে। একটা দোকানেও কিছু কিনতে গেলে বিশাল দাম, বুঝতে পারে রাত্রিবেলা জিনিসটা পাওয়া যায়, পাওয়া যায় দিনের বেলায় যে তুমি একটা বুঝতে পারছি আমি রাতে চলতে ভিড় তো কিনেছি আমি নিয়ে জানি রিল্যাক্স করলাম। আমি দাঁড়া এখন তো দাম বেশি হবে। ঠাকুরের মন্দিরের সঙ্গে এখানে আমি বারবার এখানটা এসেছি, আমি ঠাকুরকে দর্শন করি, দর্শন নিচ্ছি ঠাকুরকে উইদাউট পয়সা নিয়েই আমি দর্শন নিয়ে নিয়েছি। ঠাকুর ঠিক আমাকে দর্শন দিয়েছে, আমি ঠিক দেখবো, আমাদেরকে দেখাবো ঠাকুরকে। এখানে ভিতরে তো এখন ক্যামেরা নিশ্চিত করে দিয়েছে, তাছাড়া বাইরে কোনো ব্যাপার নেই। এই জন্য বাইরে এই যে লাইন তবু চলছে, এখানে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, ওরা একটা দিয়ে আমি দিচ্ছে যে সামনে যে মন্দিরকে পাঠ করে দিচ্ছেন ওদেরকে দর্শন করাবে। জানি না বাইরে বাইরে এই যে মন্দিরকে পাঠ করে দিয়ে এবার একটু তো প্রচুর ভিড়, কোনো যোগ ছাড়াই এত ভিড় তারাপীঠে, মানে আগে তো কখনো আমি দেখিনি। তবু আমাদের সনাতন ধর্মের একটা মানে সত্যিই মূল্য আছে, মানে কি বলবো, সনাতন ধর্ম মানুষ এত ভালোবাসে, কত পয়সা করি চলে যাবে এদিক ওদিক দিয়ে মেরে নেবে, তবু এরা ঠাকুর দর্শনের জন্য একদম মানে প্রস্তুত। আমাদের ঠাকুর দর্শন চাই, ঠাকুরের কাছে মায়ের পায়ে ফুল দিলে পারে এদের মন শান্ত। পয়সা কত গেল এরা দেখে না, বাঙালির মনটাই এমন, বাঙালি যেখানে আছে সেখানেই পুজো পাঠ নিয়ে এরা ব্যস্ত। মানে আমারও খুব ভালো লাগে। এই যে আমার বন্ধু আসছেন সাদা ধুতি, এই যে বাপি বন্ধু, তারপর পর আরও সব বন্ধুরা আছেন, সব ঢুকে গেল। এদেরও লাগবে 3 ঘন্টা বলেছে, 3 ঘন্টা লেগে যাবে পুজো দিতে দিতে।
এখানে সত্যি অসাধারণ কিছু জিনিস দেখতে হলে মায়ের কাছে মানে আসলে পরে মা তাকে দর্শন দেবেই দেবে, যদি মন ভরে ডাকা যায়। এই যে বারবার আমি এই যে মা, আমার মা, এই যে সবাই যারা দেখছো ভিডিওটা অবশ্যই মাকে, এটা অরিজিনাল হচ্ছে তারাপীঠের মা, একবার প্রণাম করলেই তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে, সত্যি মনের আশা পূর্ণ হয়ে যাবে এই মাকে দর্শন করলে। খুব জাগ্রত এই তারাপীঠের মা, তারা মা, এ সবার মনের আশাই পূর্ণ করে। দেখো কীভাবে এই শীত ঠান্ডার দিনে মানুষ কত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাকে শুধু দর্শন করবে বলে, খালি পায়ে পাথরের উপরে, ঠান্ডা পাথরের উপর দাঁড়িয়ে আছে শুধুমাত্র মায়ের দর্শনের জন্য। সত্যি বারবার এখানটায় আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি মায়ের দর্শন করবো বলতে, মায়ের দর্শনও পেয়ে গেছে। এই যে কি ভিড়, যদি রাত 4টের সময় এরকম ভিড় হয় তাহলে সারাদিনে কত ভিড় না হয়। তো বেশি কিছু বলবো না, আমি কারোর নিন্দা করতে চাই না। মায়ের দর্শন পেয়েছি আমি, সবাই জানি যারা আশা করে আছে সবাই দর্শন পাবে এখানে। সব শুধুমাত্র মায়ের চরণ দর্শনের জন্যই এখানে সব এত কষ্ট করে ভিড় ভাট্টা রাত জেগে সব দাঁড়িয়ে আছে মায়ের দর্শন নেবে, শুধু মায়ের দর্শন চাই আর মায়ের চরণে একটা ফুল দান করবে তার জন্য। এই যে দেখুন আমি এখানে ভিডিও করছিলাম বলে পুরোহিত মশাই তো আমার দিকে একটু তাকাচ্ছে এই যে, আর মন্ত্র পাঠ করছে, মনে করছে যে মিডিয়ার লোক চলে এসছে আমার ভিডিও করছে, কিছু জিজ্ঞাসা করবে নাকি। ঠিক আছে চলো, জিজ্ঞাসা করার আমার কিছু নেই, আমি তো ছোটোখাটো একটা ভিডিও ম্যান আর কি বলবো। আমার তো কত বড় বড়রা এখান থেকে চলে এসছে, তো এদের যা ভিজিট সত্যিই অসাধারণ ভিজিট। তারাপীঠ মা আমার নমস্কার। তো এই যে এটা হচ্ছে পিছনের গেট না, একটা সামনের গেট, পিছনের গেটেও আমি যাবো এবার, সামনের গেট থেকে নেমেছি পিছন দিকে যাবো আশা করা যায়। এবার পিছন দিকে যাচ্ছি আমি। এই যে পিছন দিকের গেটে যেতে গেলে অনেক ভিক্ষুক এখানে বসে আছে ধন্না দিয়ে, যদি কেউ 2 টাকা 1 টাকা দেয় তাতেই এরা সন্তুষ্ট। তো এই যে পুরো লাইন দিয়ে যে পিছনের গেটের দিকে আমি যাচ্ছি। সত্যি এদের কষ্টর কোনো মানে মা বাবাই নেই আর কি, কি বলবো। এই পিছনের গেটটার দিকে আসলাম আমি, এইখানে শুনেছি একটা অফিস আছে, লেনদেন চলে আর কি। যাই হোক আমার দেখার দরকার নেই, তো আমাকে ওখানে ক্যামেরা করতে মানা করলো, আমি চলে আসলাম। এই যে ঠাকুরের পিছনে এই যে এই জায়গাটা আমাকে মানা করলো ক্যামেরা করতে, এখানে ক্যামেরা করবেন না, চলে আসলাম আমি এখান থেকে। এটা ওদের অফিস ঘর। এই যে ওই যে মানা করছে আমাকে ভিতর থেকে, ওই যে মানা করে দিলাম, চলে ক্যামেরা ঘুরিয়ে নিলাম। তো এই যে মায়ের মন্দিরটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এদিক থেকেও আমি একবার মায়ের মন্দিরে উঠবো। এই যে এদিকটা কিছু তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্যাড়া যাকে বলে তারাপীঠে, এটাই বিখ্যাত, এটাই প্রসাদ। এখান থেকেই বেঁধে নিয়ে গিয়ে বাড়ি আসলেও সেটা প্রসাদ হয়ে যায়। সত্যিকারের কথা, এই তারাপীঠের প্যাড়াটা খুব সুন্দর লাগে, মুখে দিলেই মনে হয় যেন মায়ের প্রসাদ খাচ্ছি একদম। প্যাড়া মানেই তারাপীঠের প্রসাদ। এই যে আমি এদিকটা দিয়ে যাচ্ছি, অন্য একটা গলির মধ্যে ঢুকেছি। এই যে ইনি তো একেবারে প্যারা সাজিয়ে নিয়ে বসে আছেন, রাত্রিবেলায় ভোর হয়ে গেছে অলরেডি। সুন্দর সুন্দর দোকান এখানে। এই যে চলে এসেছে শ্রী 108 স্বামী নিগমানন্দ সিদ্ধ পীঠ, এখানে একটা মায়ের মন্দির আছে। এরপরে এই যে তারা মায়ের ছবি দেখতে পাচ্ছি একটা দোকানে, শুধু তারা মায় আর তারা মা। এরপরে আবার একটা মন্দির দেখবো আমরা, ছোট্ট একটা মায়ের মন্দির। তার আগে দোকানগুলো একটু দেখে নিই। চলে এসছি আমি মায়ের মন্দিরের সামনে। ওই যে মা দেখা যাচ্ছে পুজো করছেন সকালবেলায়, সাধু বাবা। এখানটা একটু আমি রাস্তা থেকে তুলে নিয়েছিলাম ঠাকুরের মন্দিরটা জুম করে। তো এই যে তারাপীঠে ঢুকতেই পেয়ে যাবে ডান হাতে এই পৃথিবীটা,
তারপরে এই যে গেট তারাপীঠের, এখানে ভুট্টা টুট্টা রান্না হচ্ছে, এই সরি ভুট্টা পোড়ানো হচ্ছে। চায়ের দোকানগুলো এখনো খোলেনি, ফলের দোকান, ডাবের দোকান। এই যে মায়ের গেট, এটা হচ্ছে রোড থেকে, রোডের উপরে এই গেটটা আছে তারাপীঠের। বাহ, এই জবা ফুল মানেই মনে হয় যেন তারাপীঠের মায়ের এই জবাটা খুব পছন্দ। বাসগুলো দাঁড়িয়েছে, এখনো সকাল ঠিক মতন হয়নি। বুদ্ধিগ্রাম, তারাপীঠ, রামপুরহাট। এই যে আমাদের তপন দা, এবার আমার বন্ধু বান্ধব বলছে, কে কি শুনে নাও তোমরা, আমি পরে আবার আসছি। তপন দা মুখ উঁচু করো। এই যে দাদা দেখো সিঁদুর একদম মাথায়, একদম মায়ের পুজো দিয়েছে, যে চা খাচ্ছে। এই যে পুলিশ বাবু আছে সঙ্গে, লজ্জা পাচ্ছে। তো এবারে আমার বাপি দাদা যাচ্ছে, একটু চাপের মধ্যে, টেনশনের মধ্যে আছে। দুপুরে খাওয়া দাওয়া কী হবে, একটু বাজারঘাট করা হবে, যে কারণে একটু এটা ওটা খুঁজে বেড়াচ্ছি যে দুপুরবেলা কী খাওয়া যায়। সেই আয়োজন করা হয়ে গেছে ওনার মনে মনে। তো এবার আগেই যাচ্ছে বাজারের দিকে, সবজি বাজার, এদিকে মাছ মাংসর বাজার। এদিকে বাপি দাদা আমার শুধু একটু চাপে আছে যে কি খাওয়ানো যায় আমার বন্ধুদের। এটা হচ্ছে তারাপীঠ শহর। বলো বলো, হাই বলো, হাই বলো, সবাই বলো। সব তারাপীঠে রয়েছে এখন, তারাপীঠে মার্কেটিং করছে, সব মার্কেটিং। এই যে আমার বাপি দাদা। ও দাদা বলো, কিছু বলো। এই যে ঘুম পাচ্ছে, রাতভর ঘুমিয়ে ঘুমিয়ে হয়নি। হ্যাঁ, মাংস।